হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকের আমরা চলে যাচ্ছি দিদির বাড়িতে, মানে আমার ননদের বিয়ে। তো আমার ননদের শ্বশুর বাড়ি যাচ্ছি আমরা। তো আজকে বিয়ের দিনক্ষণ ঠিক হবে, তো ওর জন্য মামামকে রেডি করে দেখো আমরা এই 4জন মিলে চলে যাচ্ছি। তো আজকে গৃহপ্রবেশও আছে, তো দুটো কাজ একসাথে হবে। তো আমরা বেরিয়ে গেছি টোটো করে দেখো। আর রাস্তা দেখো পুরো ভরাট ভরাট লাগছে এখন। আবার দেখো অর্ধেক রাস্তা গিয়ে এবার অন্ধকার, দেখো চারিদিকে শুধু অন্ধকার আর অন্ধকার, কোনো কিছু দেখা যাচ্ছে না। আর আমি তো ভাবছি বারবার একটু বেলাবেলি এলে ভালো হতো। তো এখানে দেখলাম বাজারঘাট খোলা আছে, কিছু কিছু খোলা আছে। তারপরে চলে এলাম আমরা দিদির বাড়িতে। আর দেখো দিদির ঘরে লাইটিং লাগিয়েছে, মানে যে গৃহপ্রবেশও আছে। তো ওদের অনেকটা কাজ হয়েছে, এখনও অনেকটা হয়নি। তো মাম্মামও ঢুকে গেল দেখো। তো নিচের এখনও কাজ হয়নি, যেই ঘরটায় দিদি থাকবে ওইটাই কমপ্লিট হয়ে গেছে। তো আগে তাড়াতাড়ি করে আমরা উঠে যাচ্ছি হাসতে হাসতে। তো দেখো এখানটা দিদির বাড়িটা। আর দেখো এখানে পুজো হয়েছে। আর এখানে দেখো দিদি মানে শ্বশুর শাশুড়ি নেই, তো দিদির শ্বশুর শাশুড়ির ছবি লাগিয়েছে। আর এখন দিদার একটা ছোট ব্যালকনিটা দেখো কত সুন্দর, খোলা, সবই খোলা, এখনো দরজা টরজা লাগানো হয়নি। তো এদের ঘরটা কমপ্লিট হয়ে গেছে দেখো সব কিছু। আর মাম্মাম দেখো, এই দেখো একটা বাচ্চা পেয়ে গেছে, ওরা দুজন ঘোরাঘুরি করছে। বারবার আমার ভয় লাগছে চারিদিকে খোলা। দিদির সাথে লাগছিলাম, দিদি কবে হলো, দিদি কবে হলো। তো দিদি বললো এই দেখো দুটো, একটা ওই যে দৌড়াদৌড়ি করছে আর একটা আমার কোলে। দেখো বিয়ের তারিখ নিয়ে আবার ক্যাচাল হয়ে গেছে। এখন বড়রা যখন কথা বলে তখন বাচ্চাদের অবশ্যই বলতে নেই, ছোটরা কিছু বলছিল না, বড়রা সব ডিসাইড করছে। তারপরে চলে এলো, চাও চলে এলো, বিস্কুটও চলে এসছে। চা বিস্কুট সবাই খেয়ে নিয়ে তারপরে আবার সব অবস্থা। আর আমরা ছোটরা সব দেখছিলাম, না আমিও ছোট, তো আমিও দেখছিলাম ওখান থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে যে কী হচ্ছে, ডিসাইড কী হচ্ছে। কাকির পাশে বসে বসে ভাবছি যে বড়দের মাঝখানে বসে লাভ নেই। তারপরে বিয়ের তারিখ ঠিক হয়ে গেল। এবার লেখালেখি স্টার্ট হয়ে গেছে, তারিখের দিনক্ষণ সব লেখালেখি স্টার্ট হয়ে গেছে। তারপরে আমি হলুদ আর সিঁদুরটা নিয়ে এসে দিয়েছি দেখো, হলুদের বাটিটা আর তেল। এ দেখো সিঁদুর, আর এটা কমপ্লিট হয়ে গেছে। খাতার উপরে সিঁদুর আর তেল হলুদ তেল দিতে হয়। তো এখানে দেখো সবাই দেখো সব হাসি খুশি হয়ে গেল। কিছুক্ষণ খুব গম্ভীর ছিল সবাই। দেখো বাইরে অনেকজন দাঁড়িয়ে আছে। তো দেখো আর এই ছোটোগুলো দেখো। আর এখানে পুজো হয়েছে গৃহপ্রবেশে। আর এখানে শ্বশুর শাশুড়ির ফটো। আর এই দেখো ভিডিওটা অনেক বড় হতে পারে। সবাইকে এবার হলুদ মাখানো স্টার্ট হয়ে গেছে। আমার বরটাকেও কেন ছাড়ি, আমার বরটাকেও হলুদ লাগিয়ে দিলাম। তো এর তারপরে নাচানাচি কমপ্লিট হয়ে যাওয়ার পরে খাবার কাবলি ছোলা আর লুচি দিয়েছিল। আমি আরও চ্যাস করে আর বললাম ভালো হয়েছে, হেভি হয়েছে। তো ওদের এখানে নিরামিষই সব, ওদের সব দিচ্ছে না। ওদের বাইরে কজন দাঁড়িয়েছিল দেখো, মানে দিদিরই রিলেটিভ। আর আমরা বেরিয়ে গেছিলাম খেয়ে দিয়ে। আর আমার বর দেখো সাইকেল নিয়ে বাইকের হেলমেট মাথায় দিয়ে যাচ্ছে বলে খুব ঠান্ডা। তা আমরা বেরিয়ে গেছিলাম দিদির বাড়ি দিয়ে। দেখাচ্ছে নেক্সট ভিডিওতে। লাইক অ্যান্ড ফলো আর শেয়ার করে দিও। দেখাচ্ছে নেক্সট ভিডিও, বাই।